লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন কোন শীতের ভিতরে আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে আলিশানে আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর নিয়ামত নিয়ামতে আফজু কুনাত কুফর নিয়ামত নিয়ামতে আসবাফত মিরু কুনাত। নিয়ামত এমন এক দৌলতের নাম, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি বান্দা আদায় করে, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তার নিয়ামত বাড়িয়ে দেয়। আর যখন বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরগুজারি না হয়, আল্লাহ বলেন ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামত থেকে বান্দা বঞ্চিত হয়ে যায়, ধারাবাহিকভাবে আযাব আসতে থাকে। নাউযুবিল্লাহ। দামি অনেক নিয়ামত আছে, তার মধ্যে দুটি নিয়ামত রাসূল বলেন, দুটি নিয়ামত এমন এক দামি নিয়ামত যে নিয়ামত রাজি অনেক দামি। আল্লাহ রাসূল বলেন নিয়ামাতান মাগবুনুন ফীহা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের কথা রাসূল বলেছেন, যে দুটি নিয়ামত অনেক বড় দামি নিয়ামত। এর মধ্যে এক নম্বর হলো সুস্থতা। সুস্থতা এমন এক নিয়ামত, অসুস্থ হলে তারপরে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। সুস্থ অবস্থায় কিন্তু বোঝা যায় না, মানুষ যখন অসুস্থ হয় তখন বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। ঠিক কিনা? অসুস্থ মানুষগুলি ওই সময় বুঝতে পারে আমার সুস্থতা কত বড় নিয়ামত, কিন্তু এখন সে অসুস্থ হয়ে গিয়েছে। ঢাকা মেডিকেলে আপনি গিয়ে দেখবেন কত মানুষের কত খারাপ অবস্থা। পঙ্গু হসপিটালে গিয়ে দেখবেন মানুষের কারো হাত নাই, কারো পা নাই, হাতও নাই, পাও নাই, বেন্টিস করে আসে, পায়ে বেন্টিস, হাতে বেন্টিস, খাবার দাবার কত কষ্ট, প্রস্রাব পায়খানার কত কষ্ট। এরে ভাই, জন্য সুস্থতা আল্লাহ পাকের এক বিশাল বড় নিয়ামত। এই নিয়ামত অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদরদানি বোঝা যায় না, যতক্ষণ না পর্যন্ত আপনি অসুস্থ না হবেন ততক্ষণ পর্যন্ত সুস্থতার কদরদানি করতেও পারবেন না। যখন মানুষ জ্বর হয়ে যায়, জ্বর যখন হয় মানুষের, জ্বরের কারণে মানুষ কষ্ট করে, মানুষের অবস্থাটা এরকম হয়। অসুস্থ অবস্থায় যখন মানুষ বিছানায় পড়ে যায়, তখন মানুষ এই চিন্তা ভাবনা করে যে কিভাবে আমি সুস্থতা লাভ করব। অসুস্থ হওয়ার পরে সুস্থ হতে চাই, সুস্থতা থাকা অবস্থায় কোনোদিন সুস্থতার কদরদানি আমরা করি না। বহু মানুষ এরকম আছে, সারা জীবনে রোগ বিমার হয় নাই, হঠাৎ এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন বিছানায় পড়ে থাকে। আমি দেখেছি মাওলানা সাহেব অনেক ভালো,
আলেম ভালো, কিতাবপাতি পড়ায় ভালো, কাজকর্ম সব করে, ইলেকট্রিসিটি কাজ করে, এই কাজ করে, সেই সব করে। অ্যাক্সিডেন্ট করার পরে হাড় ভেঙে গেছে, রড পড়ছে, এখন আমার মতো লাঠি পড়ায় চলে, এখন আর আগের মতো না, তাকত নাই শরীরে। এর নাম হইল নিয়ামত, সুস্থতা, বিশাল নিয়ামত। এটা হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেন, এই জন্য উম্মত আমার দুটি নিয়ামতের কদরদানি করো। এক নাম্বার হলো সুস্থতা, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদরদানি করো। সুস্থতা এমন এক নিয়ামত, আল্লাহ পাকের দরবার থেকে আল্লাহ তোমাকে দান করেছেন, এটার কদরদানি করা। যে মানুষগুলি সুস্থ অবস্থায় মসজিদে আসে না, যে মানুষগুলি সুস্থ অবস্থায় আল্লাহকে স্মরণ করে না, যে মানুষগুলি সুস্থ অবস্থায় আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করে না, এই মানুষগুলি যখন অসুস্থ হয় তখন ইচ্ছা থাকে সিজদা দেওয়ার জন্য, কিন্তু সিজদা দিতে পারে না, প্যারালাইজ। ঠিক। আমরা অনেক মানুষকে এরকম দেখেছি, যৌবন কালটা নষ্ট করে দিয়েছে, পাতার মেনুভাবে জীবনটা পরিচালনা করে যৌবন নষ্ট করে ফেলেছে। অথচ যৌবন কালটা এমন এক নিয়ামত, এই যৌবন কালের কদরদানি করা এটা নবীদের খাসলত, ওলিদের খাসলত, বুজুর্গদের খাসলত। দরজামানি তওবা করদান শিওরে পয়গম্বরি, ওক্তে পীরি বুররে সালেম মিশাওয়াদি পরহেজগার। যৌবনকালে ইবাদত করা, যৌবনকালে ইবাদত করা, যৌবনকালে তওবা ইস্তেগফার করা, এটা নবীদের খাসলত। যদি কোনো যুবক মানুষ যৌবনকালে ইবাদত শুরু করে দেয়, আল্লাহ তার উপরে এত রাজি আর খুশি হয়, এত রাজি আর খুশি হয়, এত বেশি খুশি হয়। কারণ যুবকরা যেদিকে দাবিতে হয়, দুনিয়ার শক্তিটা দিকে দাবিতে হয়, যুবকদের মাধ্যমে বিপ্লব ঘটে। এই যুবকরা যে মিছিলে থাকে মিছিল বিজয়ী লাভ করে, যে দলে থাকে দল বিজয়ী লাভ করে। যুবকদেরকে আল্লাহ তাআলা দামি এক তাকত দিয়েছেন। এই তাকত এমন এক তাকত, বলে যে যৌবন না থাকলে এটা কিন্তু বোঝা যায় না, যখন হারিয়ে যায় তখন এই সম্পদ খুঁজে পাওয়া যায়। যৌবনকালে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করেন, যৌবনকালে ইবাদত বন্দেগী করে করে তার জীবনের শেষ প্রান্তে যখন চলে আসে, আগের মতন আর দাঁড়াইয়া নামাজ বেশি পড়া যায় না, আগের মতন আর তেলাওয়াত বেশি করা যায় না, আগের মতন আর লম্বা লম্বা কেরাত পড়া যায় না, সিজদা দেওয়া যায় না, বেশি সময় বসে জিকির আজকার করা যায় না, বেশি সময় বসে আল্লাহকে ডাকা যায় না। শরীরটা ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, দুর্বলতা আসে, বয়সের ভারে মানুষটা দুর্বল হয়। কিন্তু এই মানুষটা যৌবনকালটা ইবাদতে কাটিয়েছে, আল্লাহর রাস্তায় সময় দিয়েছে, এলাই কালিমাতুল্লাহর পতাকা উত্তীর্ণ করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করেছে। এই যে মানুষটা তার জীবনের একটা সময় যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, এখন তার এমন এক সময় এসেছে ইচ্ছা করলেই সে শক্তি পায় না। আরে ভাই, এমন একটা সময় কিন্তু আপনারও আসবে, আমারও আসবে। একজন চাকরিজীবী সারাটি জীবন চাকরি করলো, 65-70 বছর পর্যন্ত চাকরি করার পরে তার রিটায়ার হওয়ার একটা সময় চলে আসে। এখন আর চাকরি করা লাগে না, বাড়িতে বসা থাকবে। তার চাকরির সময় মেয়াদকাল শেষ হওয়ার পরেও মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষটাকে সরকারি ভাবে তাকে ভাতা প্রদান করা হয়, ঠিক কিনা বলেন? তার এই যৌবনকাল, তার জীবনের মহামূল্যবান সময়গুলি
সময়গুলি আল্লাহর বান্দা সরকারি কর্মকর্তা হিসাবে ব্যয় করার কারণে এই গভর্নমেন্ট সরকার যদি সিদ্ধান্ত নেয় তার বয়সকাল যখন পড়ে যাবে, তার এই সময় কঠিন, এই সময়টাকে তার জন্য যদি একটা পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে যারা যৌবনকালে আল্লাহর গোলামি করবে, যৌবনকালে আল্লাহর দাসত্ব করবে, যৌবনকালে সময়টা আল্লাহর রাস্তায় কাটাইবে, যৌবনকালে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইবে, যৌবনকালে শাক মিস দিবে না, আওয়াবিন মিস দিবে না, কোরআনের তেলাওয়াত মিস দিবে না, যৌবনকালটা ইবাদত বন্দেগীতে কাটাইবে। আরশের মালিক পরওয়ারদিগার আলম এই বান্দাবান্দি যখন দুর্বল হয়ে যাবে, আগের মতন আর শরীরে শক্তি পাবে না, আগের মতন আর দাঁড়ায় থাকতে পারবে না, লম্বা সময় সার্ভিস দেওয়ার মতন সময় থাকবে না, অল্প অল্প করে সময় দিবে। আরশের মালিক ডাক দিয়া কই গো পয়গম্বর, যারা যৌবন কালটা ইবাদতে কাটাইবে, বৃদ্ধ বয়সে অল্প আমল করবে, যৌবন কালের চাইতে বেশি আমলের নেই তাদের আমল নামায় যোগ করে দেওয়া হবে। কারণ হলো আল্লাহ পেনশন দিবেন। পৃথিবীর মানুষেরা দুনিয়ার পেনশনের চাকরির জন্য আমরা দৌড়াই। যদি কোনো ব্যক্তি যৌবনকালের এই গনিমতের এই সময়টাকে আল্লাহর রাস্তায় কাটাইতে পারে, বৃদ্ধ বয়সে আমার মালিক আমার মাবুদ কিন্তু পেনশন দিবে। সুবহানাল্লাহ। দরজওয়ানি তওবা করদম শিওরে পয়গম্বরি ওয়াক্তে পীরি বুলবে জালিম মিশমদে পরহেজগার। এজন্য যৌবনকালে ইবাদত করা এটা নবীদের খাসলত। যৌবনকালে ইবাদত করা, তওবা করা নবীদের খাসলত। কিন্তু আমাদের যুবকদের অবস্থা বড় বেগতিক। বাংলাদেশের মানচিত্র নয়, পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখবেন, যৌবনকালটা হেলায় খেলায় যুবকরা নষ্ট করে দেয়, নেশাসক্ত হয়ে যায়, ইয়াবা খায়, বাবা খায়, বিভিন্ন প্রকারের মেডিসিন সেবন করে, মদ খায়, হারাম খায়, নারী নিয়মত্ব হয়ে যায়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। এইভাবে করে যুবক যুবতী তার ইজ্জত নষ্ট করে ফেলেন, চরিত্র নষ্ট করে ফেলেন। শুধুই কি চরিত্র নষ্ট করে না, না না না, তার দেহটা যে আল্লাহ নামিয়ে দৌড়দান করেছিলেন, এই নেশা করে করে দেহটাকে একবারে শুকিয়ে ফেলে, চেহারার দিকে তাকানো যায় না। এই যুবকের অবস্থা এতই বেগতিক হয়, আল্লাহ নিয়ামত দান করেছিলেন, অপাত্রে নিয়ামত নষ্ট করার কারণে কপাল বিবাহ জোটে না, বিয়ে করলেও কিন্তু বউ থাকে না। ঠিক কিনা? সব শেষ। ভাইরা আমার, সেই যুবকটাই যদি আল্লাহ রাস্তায় বের হয়ে যাইত, এই যুবকের সাথে যদি এই যে তাবলীগ ওলারা আসছে, যারা আল্লাহর কথা মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে বলে, এই কাফেলার সাথে যদি দলবদ্ধ হয়ে যাইত, আমার লাইফে আমি অনেক যুবক দেখেছি যারা ইউনিভার্সিটিতে পড়ে, ডুয়েটে পড়ে, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যেন কোনো মাদ্রাসার বড় মুহাদ্দিস। কিন্তু না, এই কাফেলার সাথে, নেক কাফেলার সাথে থাকার কারণে আল্লাহ তার সিরত সুরতকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুহবতে সালেহ তুরা, সুহবতে সালেহ তুরা, সালেহ কুনাত, সুহবতে তালেহ তুরা, তালেহ কুনাত। সৎসঙ্গে মানুষ স্বর্গবাসে যায়, অসৎসঙ্গে সর্বনাশে যায়। এজন্য যুবক বলতে চাই, যারা যুবক আছো আমার সামনে, যুবকদেরকে বলতে চাই, যৌবন সারা জীবন থাকবে না, দেহের এই শক্তি সারা জীবন থাকবে না। এই সময়টা হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি সময়, যে আল্লাহর বান্দা বান্দি যৌবন কালকে ইবাদতে কাজে লাগাইতে পারবে। বৃদ্ধা বয়সে কষ্ট হবে,
আগের মতন দাঁড়ানো যায় না, তেলাওয়াত করা যায় না, নামাজ পড়া যায় না, তাহাজ্জুদে দাঁড়ানো যায় না। কিন্তু আল্লাহ তাআলা মনের দিকে তাকাইবেন, দিলের দিকে তাকাইবেন। আল্লাহ অন্তর্যামী, গায়বের মালিক আল্লাহ তাকিয়ে দেখবেন বান্দার দিলের ভিতরে চাহাত আছে, কিন্তু তার শরীরে শক্তি নাই, শরীর কমজোরি জয়ীফ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দিলের ভিতরে যে একটা পরিকল্পনা আছে, আফসোস আছে, ব্যথা বেদনা আছে, এই দিকে তাকাইবেন আর এই পরিমাণ আমল নামায় তার আমল দান করে দিবেন। সুবহানাল্লাহ। ব্যথা। কোথাও যদি কোনো যাত্রার অনুষ্ঠান হয়, বকাটের ছেলেরা যে কেমন আফসোস করে যদি যেতে না পারে, হায় যেতে পারলাম না। অমুক জায়গায় আমার পছন্দের শিল্পী গান গাইছে, আমি যেতে পারলাম। অমুক জায়গায় আমার পছন্দের নায়িকা ছিল, যেতে পারলাম না, আফসোস করে। আর কিছু আল্লাহর বান্দা বান্দি আছে, মসজিদে আজকে জুমার বয়ান হইল, শুনতে পারলাম। অমুক জায়গায় মাহফিল হলো, যেতে পারলাম না, আমার কাছে যেতে পারলাম না। দিনের কাজ এখানে বড়, দিনের ফকে আসছিল, তার সামনে বসতে পারলাম না। আসরের জামাতে শরীক হইতে পারলাম না, মাগরিবের জামাতে শরীক হইতে পারলাম না। দিলে ব্যথা পয়দা হয়, আফসোস পয়দা হয়, কি যেন হারিয়ে গিয়েছে, কি যেন চলে গিয়েছে। এই যে ব্যথা পয়দা হয়, বুঝতে হবে আপনার ঈমান আছে, আপনার ঈমান শক্তিশালী আছে। এই জন্য বারবার নেক আমল হারিয়ে গেলে আফসোস হয়। সুবহানাল্লাহ। নেক আমল যদি ছুটে যায়, আফসোস যদি না হয়, তাহলে কিসের নেক আমল করবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত بحق حضرت الشرف علی شاکع دشت الشفاعہ ویزا بین موزاگر باتی نہیں گانا حکیم الامت کتب زمانہ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত বলেন, যদি কোনো ব্যক্তির দিলের ভিতরে নেক কাজ ছুটে যাওয়ার আফসোস থাকে, নেক কাজ ছুটে যাওয়ার আফসোস দিলের ভিতরে শব্দ বের হয়ে যায়। ধরেন একটা মানুষ আসরের নামাজ নিয়মিত জামাতে পড়ে, ফজরের নামাজ নিয়মিত জামাতে পড়ে, আল্লাহর বান্দা ঘর থেকে শীতের দিন ওযু করে রওনা হয়ে টুকটুক করে মসজিদের বারিন্দা পর্যন্ত এসে দেখে তাকবীরুল্লাহ ছুটে গিয়েছে, তাকবীরুল্লাহ ছুটে গিয়েছে, দিলের ভিতরে একটা শব্দ বের হয়েছে। হাকিমুল উম্মত বলেন, মুসিবতের দিনে আসমানের মালিক নেক কাজ ছুটে যাওয়ার আফসোসের শব্দটা মিজানের পাল্লায় উঠায়া দিবে। নেক কাজ ছুটে যাওয়ার আফসোসটা এটা মিজানের পাল্লায় উঠবে, যে দিলের ভিতরে একটা ব্যথা পয়দা হচ্ছে। আবু বকর সিদ্দিকের মতন মানুষ, আবু বকর সিদ্দিকের মতন মানুষ, যার জন্য আসমানের দরওয়াজা খোলা, জান্নাতের দরওয়াজাগুলি খোলা। রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম একজন সাহাবী আছে, যে সাহাবীকে জান্নাতের ৮ দরওয়াজা দিয়ে ডাকা হবে। এই সাহাবী হলেন সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলে রবি কর ছায়া ছবি। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলে রবি কর ছায়া ছবি। দিনের তারে ক্যারি মন উজাড় করে দিল যা কিছু সবই। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেছে, কে কে নিয়ে এসেছ? এক একজন এক এক বর্ণনা দিচ্ছে। ফারুক আজম চিন্তা করলেন, আজকে আমি সিদ্দিক আকবরের চাইতে রাসূলের দরবারে মাল বেশি পেশ করব। রাসূল জিজ্ঞেস করলেন, ওমর ফারুক তুমি কি নিয়ে আসছো? ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজকের যুদ্ধের ময়দানে আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে যত পরিমাণে সম্পদ আছে সব দুটি ভাগ করেছি। একবার ঘরের ভিতরে রেখেছি, আরেকবার টোটাল সম্পদটাই আপনার কদমে হাজির করে দিয়েছি। মনে বড় আনন্দ, আজকে আমি আবু বকরের চাইতে বেশি সম্পদ আল্লাহর রাস্তায় দান করতেছি। আরে ভাই, আমাদের অবস্থা তো এরকম, আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমরা চাই না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় ব্যয় করে করে নিজেরা ফকির হয়ে গিয়েছেন, দুর্বল হয়ে গিয়েছেন। তারপর আল্লাহর রাস্তায় ব্যয় বন্ধ করে নাই, কারণ তাদের বিশ্বাস ইতমিনানে কলব ছিল, এটা আমি যা এখানে দিতেছি এটা হাসরের ময়দানে পেয়ে যাব। সুবহানাল্লাহ, আখিরাতের ব্যাংকে আমি দান করতেছি। যেহেতু আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি মানুষের জান এবং মালকে খরিদ করে নিলাম, বিনিময় তার জন্য জান্নাত। এখন আপনি যদি টাকা দেন, পয়সা দেন, শুধু হবে না, এটা মাল দিলেন, জানও দেওয়া লাগবে। বলে হুজুর কেন? একটু ভালো করে খেয়াল করেন। আপনি ব্যবসায়িক মানুষ, টাকা আছে, আপনি টাকা দিতে পারবেন, কিন্তু যদি নামাজ না পড়েন আপনার এই দান, আপনার এই যাকাত কিন্তু কবুল হবে না। কেন? আমার এই যে দেহটা আছে, এই দেহটা আমার একটা বদন বা শরীর। ইবাদত দুই প্রকারের, একটা হলো বদনী ইবাদত আর একটা হলো মালি ইবাদত। আল্লাহ দুটাই চায়, দুটাই চায়, দুটাই চায়। আল্লাহ এই বদনটাও চায়, মালও চায়। এজন্য সাহাবায়ে কেরাম মালও দিতেন, বদনও দিতেন, শরীরও দিতেন। এজন্য আল্লাহর রাস্তায় যারা বের হয়, এই যে তাবলীগ জামাতের ভাইরা, ইচ্ছা করলে টাকা দিয়ে দিলাম হবে না, এখানে জানও দেওয়া লাগবে, মালও দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বল? জান মাল উভয়টাই দিতে হয়। এবার জিজ্ঞেস করা হলো, আবু বকর সিদ্দিক আপনি কি নিয়ে আসছেন? ফারুক আজম তো অর্ধেক সম্পদ বাড়িতে রাখছে, অর্ধেক সম্পদ রাসূলের সামনে হাজির করেছেন। এবার সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম ছাড়া টোটাল যত সম্পদ আছে গাঠুরি বাইন্দা আপনার কদমে হাজির করে দিলাম। ওই বলেন মাল দৌলত লেকে হি সব, মাল দৌলত লেকে হি সব, মাল দৌলত লেকে হি সব रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আমার যত সম্পদ আছে সব আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য কুরবানি করে দিলাম। সে সিদ্দিক আকবর মাঝে মধ্যে উনি যে ঘরটায় থাকতেন এটার সামনে ছিল খেজুরের পাতা, খেজুরের পাতার সামনে। ওনার ইন্তেকালের পরে এক সাহাবী ওনার ঘরে প্রবেশ করেছে। ওনার সন্তান আব্দুল্লাহ কে ডাক দিয়েছেন, আব্দুল্লাহ এদিকে আসো, তোমাদের ঘরের উপরে এখানে কালো দেখা যাচ্ছে, কালো রান্না করার পরে ধোঁয়া উঠলে যেরকম এক প্রকারের আবর পরে এরকম কালো আবরণ দেখা যায়, এটা কোত্থেকে কিভাবে? আবু বকর সিদ্দিকের ছেলে বলেন, আব্দুল্লাহ ইবনে আবু বকর বলেন, আমার বাবা মাঝে মধ্যে রাতের বেলা, আমার বাবা মাঝে মধ্যে রাতের বেলা রসুলের মহাব্বতে, রসুলের হারানের ব্যথায় যে আহ শব্দ ব্যবহার করতেন, এই আহ শব্দ ব্যবহার করার কারণে ওনার দিলের থেকে যে কলিজা পুরা ধোঁয়া বের হইতো, ওইটা লাগার কারণে খেজুরের পাতার রং পরিবর্তন হয়ে গেছে। মহব্বত ছিল,
मोहब्बत में मुसीबत है कि कुदरत की तिरस्मा है। मोहब्बत में मुसीबत है कि कुदरत की तिरस्मा है। जहाँ बारी पड़ती है वहाँ बिजली चमकती है। मोहब्बत में कभी ऐसा, मोहब्बत में कभी ऐसा जमाना भी गुजरता है। जगह बारी पड़ती है वहाँ बिजली चमकती है। भाइरा আমার এজন্য বলতেছিলাম দুটি নিয়ামত। এক নাম্বার নিয়ামত হলো সুস্থতা। এই সুস্থতা আল্লাহ পাকের তরফ থেকে বিশাল বড় নিয়ামত। ভাইরা আমার বাবা অসুস্থ হয়েছিলেন 2018 সালে। ওনার দুটি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। আমি ঢাকায় নিয়ে গিয়েছিলাম, মেডিকেলে ভর্তি করানো হইল, ডায়ালিসিস করা হলো, আইসিইউতে রাখা হলো। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি ড্যামেজ হওয়ার মুহূর্তে 12 ঘন্টায় দিন হয়, 24 ঘন্টায় কিন্তু আইসিইউতে দিন হয় না। 12 ঘন্টা পর পর কিন্তু বিল রেডি হয়। আরে বন্ধু, বুঝার জন্য বললাম, টাকা নাই, সময়টা বড় দুর্ভিক্ষের একটা সময়। বিভিন্ন জায়গা থেকে টানা হেঁচড়া করে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা জোগাড় করে মেডিকেলে যাওয়ার পর অবস্থাটা এরকমের চাইতে আরো বেশি বিল হয়ে যায়। কারণ হলো 12 ঘন্টায় দিন হয়, আইসিইউতে রাখার কারণে দেখতেছি বাবার হাতও চলে না, পাও চলে না, চক্ষু চলে না, শুধু শ্বাসটা বাকি আছে। এই শ্বাসটা শুধু জারি আছে। এটার বিল যদি 12 ঘন্টায় 20,000, 25,000, 30,000, 50,000, লাখ টাকা হয়ে যায়, একটু চিন্তা করেন যে মালিক হাত সচ্ছল রেখেছেন, পা চলার শক্তি দিয়েছেন, চক্ষুকে দেখার শক্তি দিয়েছেন, কানকে শোনার শক্তি দিয়েছেন, যে মালিক এত দয়া মায়া করে সুন্দরভাবে চলার শক্তি দিয়েছেন, একটু চিন্তা করেন যদি উনি বলেন 70 বছর হায়াত দিয়েছিলাম তোমাকে আমি, এই 70 বছরের হায়াতের ভিতরে এত কোয়ালিটি সম্পন্ন সার্ভিস আমি তোমাকে দিয়েছিলাম, এর একটা শুধু চোখে দেখেছ, এর বিলটা পেমেন্ট করে দাও। আমাদের জিন্দেগির সমস্ত কামাইয়ের টাকা যদি দিয়ে দেই, এই বিল কখনো পরিশোধ করা যাবে না। ঠিক কি না? চিন্তা করেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইনসানকে আমি অনেক নিয়ামত দান করেছি, কিন্তু নিয়ামতের শুকরগুজারি হয় না। মুসলমান ভাইরা নিয়ামত, এজন্য সুস্থতা অনেক বড় নিয়ামত। এই সুস্থতার কদরদানি করবেন। কিভাবে করবেন? নামাজের মুসল্লায় এসে করবেন। অসুস্থ হওয়ার পরে ইচ্ছা আছে সেজদা দেওয়ার, কিন্তু পারবেন না। ইচ্ছা আছে কোরআন শিখার, কিন্তু স্ট্রোক করার কারণে মুখটা বাঁকা হয়ে গেছে। আমি আমার এক আত্মীয়কে আমি দেখেছি, মুখ বাঁকা হয়ে গেছে, মুখটা বাঁকা হয়ে এক সাইড হয়ে গিয়েছে। এখন যদি হাজারো ইচ্ছা থাকে কোরআন পড়ার, কিন্তু পড়তে পারবে না, শিখতে পারবে না, কারণ তার জবানটা বাঁকা হয়ে গেছে। এজন্য বন্ধু, হায়াতের দৌলতের ভিতরে সুস্থতা এমন এক বড় নিয়ামত। এই নিয়ামত যতদিন আছে ততদিন গোলামি করেন আল্লাহর। যদি অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু আল্লাহ পার্সোনালি ভাবে আপনার আমলনামায় আমল দিয়ে দিবেন, কিন্তু সুস্থ অবস্থায় আল্লাহর গোলামি করা লাগবে। ঠিক কি না? এমন একটা সময় আমাদের মাস থেকে চলে যাচ্ছে, রজবের চাঁদ আকাশে, পবিত্র রজব মাস, কত বড় দামি মাস। রজবের উপর আমার একটা বয়ানি আছে, আমি গবেষণা করে বের করেছি। রজব মাস এমন এক মাস, রজব মাস এমন এক মাস, এই মাসে আল্লাহ তাআলা বান্দার তকদিরের পরিবর্তন ঘটায়। রজব মাস এমন এক মাস যে মাসে আল্লাহ তাআলা বান্দার হায়াতকে লম্বা করে দেয়। সুবহানাল্লাহ। হুজুর কেমনে হায়াত কেমনে বাড়ায়?
মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, ভালো করে খেয়াল করবেন। এই যে গতকালকের এক মাহফিলে আমি গিয়েছিলাম, কুড়ের পাড় থেকে একবারে শিবতলী বাজার, অবস্থাটা এরকম। আমার ড্রাইভার সাহেব বলে, হুজুর আমিও কিছু দেখি না, রাতের বেলা আসার সময় আমিও কিছু দেখি না, ড্রাইভারও কিছু দেখি না। আমি কি ভাই এখন কি করবেন? গাড়িটা আস্তে আস্তে চালা, যেখানে আমার বাসায় আসতে সময় লাগে মাত্র 20 মিনিট, কুয়াশার কারণে 1.5 ঘন্টা চলে যায়, কিন্তু গাড়ি কিন্তু বাসায় আসে না। চিন্তা ভাবনা করে দেখলাম মাত্র একদিন সূর্য ওঠে নাই, তাই রাতের বেলা চলার এই অবস্থা। মাত্র একদিন সূর্য ওঠে নাই, তাই চলার যদি এই অবস্থা হয়, যদি 1 সপ্তাহ সূর্য না ওঠে, তো মানুষ ঘর থেকে বেরোতে পারবে না। ঠিক কিনা বলেন? কি বিশাল এক নিয়ামত সূর্য, সুবহানাল্লাহ। ভালো করে বুঝে। তাহলে রজবের চাঁদ হায়াত বাড়ানোর চাঁদ, কিভাবে দলিল দিব আপনাদেরকে। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি রজব মাস পেয়ে যায়, রজবের চাঁদ পেয়ে যায়, সে যেন দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমার হায়াতকে রজব এবং শাবান থেকে বাড়াইয়া রমজান পর্যন্ত আমার হায়াতের বরকত দান করে দাও। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ বলেন সখী, আল্লাহর চাইতে বড় সখী দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর চাইতে বড় দানকারী দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ সব চাইতে বড় দানকারী। আল্লাহর চাইতে বড় দানকারী পৃথিবীতে আর কেউ নাই, আসেনি? আল্লাহ সব চাইতে বড় দানকারী। বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করবেন। হায়াত বাড়ানোর দোয়া রাসূল শিক্ষা দিয়েছেন। রাসূল নিজের থেকে বলেন না, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল নিজের থেকে বলেন না, আল্লাহ যেটা বলার জন্য বলেন এটাই রাসূল বলেন। সুবহানাল্লাহ। যদি হায়াত বাড়ানোর কোনো ক্যাপসুল, মেডিসিন আবিষ্কার হইতো, তো বাংলাদেশের পৃথিবীর মানচিত্রের যারা আছে মোড়ল, ওরা তো আগে আমাদেরকে দাও। প্রাইম মিনিস্টার কইতো আমার আগে দাও। প্রাইম মিনিস্টার চিন্তা করতো আগে আমি খাবো, তারপরে আমার মন্ত্রী পরিষদ। আমরা 1 লক্ষ বছর বাঁচতে চাই, কাজে মেডিসিন আমাদের দরকার। তাহলে কিছু বেশি হয়েছে, এটা ডিস্ট্রিবিউট করে দাও, এমপিদেরকে দাও, এমপিরা বন্টন করে নিজেদের জন্য রাখবে, নিজেদের ফ্যামিলির জন্য রাখবে। চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে চেয়ারম্যান নিজের জন্য রাখবে, তার ফ্যামিলির জন্য রাখবে। মেম্বারের কাছে যাওয়ার পরে মেম্বার চিন্তা করবে, কাউন্সিলর চিন্তা করবে আগে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। ঠিক কিনা কর? আপনা পীর পীর গে বাকি সব ক্ষীর গে, মানে নিজের জন্য যা আছে সব আমার, বাকি সব নষ্ট হয়ে যায়। এটাই এখন ধারাবাহিকভাবে চলছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, দিলের কান, গভীর মনোযোগ, ভালো করে খেয়াল করেন আমার কথা। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি দোয়া পড়ে আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন। কোরআনে কারীমের একটি আয়াতের দলিল হলো, আল্লাহ যদি কাউকে কোনো কিছু দান করেন, তাহলে 1 গুণ দেন না, আল্লাহ দিলে 10 গুণ দেন, 10 গুণ দেন। সুবহানাল্লাহ। রে ভাই, আসমানের মালিক যদি দেন তো 10 গুণ দেন। আর বিশেষ করে উম্মতি মুহাম্মদীর মাকাম আল্লাহ পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। উম্মতি মুহাম্মদী যদি নেকের কাজ করে একটা, আমলনামায় আল্লাহ উঠিয়ে দেন 10টা। দলিল আমি আপনাদেরকে দিব, কোরআনে কারীম বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। एक नेकी कोई बंदा करे, एक की बदले में उसकी 10 मिले।
যদি আল্লাহর কোনো বান্দা একটা নেকির কাজ করে তার আমলনামায় কিন্তু 1 লেখা হয় না, এটা 10 গুণ বাইরা যায়। সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদি নেকি করবে একটা, আল্লাহ আমলনামায় দিবে 10টা। তাহলে যদি কারো জন্য আল্লাহ বরাদ্দ করেন রমজানুল মুবারক একটা, কোরআনে কারীমের আয়াত অনুযায়ী তার জন্য রমজান বরাদ্দ হবে 10টা। কয়টা? জোরে কন্যা কয়টা? 10টা। তাহলে সকাল সন্ধ্যা এই দোয়া বেশি বেশি পড়া দরকার আছে কিনা? আছে। এই মেডিসিন না, এটা হলো মেডিসিন। যদি আল্লাহ হায়াত বাড়ানোর কোন মেডিসিন দিয়ে থাকে তাহলে রাসূলের মাধ্যমে রজবের চাঁদে এই দোয়া শিক্ষা দিয়েছেন। যদি কোন আল্লাহর বান্দা এই দোয়াটা পড়ে রজবের চাঁদে, আল্লাহ তাকে রমজান পর্যন্ত হায়াত দিবেন। কোরআনে কারীমের আয়াত অনুযায়ী এটা আমরা বুঝতে পাই, আল্লাহ একটা রমজান দিবেন না, তার জন্য 10টা রমজান বরাদ্দ হবে। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনে কারীমের এক আয়াত। অন্যত্র আল্লাহ বলেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাতালি হাব্বাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে চমৎকার মেসাল দিয়েছেন। আল্লাহর মেসালটা হলো এরকম, একটা বীজ আপনি বপন করেছেন, লাগাইছেন মাটির ভিতরে, এর থেকে চারা উঠছে 60টা। একটা চারা উঠছে 60টা ডাল বের হয়েছে। কয়টা? 60টা ডাল বের হয়েছে। আল্লাহ বয়ান করছে, দেখেন আল্লাহ বুঝানোর জন্য বলতেছে, 60টা ডাইলের ভিতরে এক একটা করে ছড়া হয়েছে, এই ছড়ার ভিতরে 100টা করে ফল হয়েছে। তাহলে 60টা ছড়ায় কয়টা ফল হয়েছে? 700। কত হয়েছে? 700। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাতালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা। আপনি আল্লাহর রাস্তায় যদি একটা বীজ বপন করে দেন, 1 টাকা পরিমাণ দেন, কোরআনে কারীম বলে আল্লাহ এটাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলছে। অন্যত্র আল্লাহ বলেন, আল্লাহ খুশি হইয়া কারো জন্য বিগয়রে হিসাব দেন, আল্লাহ সিদ্ধান্ত নেবেন, তার এই দানের বিনিময়ে তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে আসলে দান করবেন। দান এমন এক দৌলত, আমরা অনেকে ভাবি যে দান করলে সম্পদ কমে না, বাড়বে, বরকত হবে। রাসূল ধনী হওয়ার দোয়া করেন না উম্মতের জন্য, রাসূল দোয়া করছেন অভাব মুক্ত জীবন। অভাব মুক্ত জীবন, আল্লাহ অভাব মুক্ত একটা জীবন দিব আপনাদের, যে জীবনটা এরকম হবে, বড় গাড়ি বাড়ি দরকার নাই, কিন্তু দিলেও শান্তি, আল্লাহ পরিবারের ভিতরে দিব শান্তি, একটা নেক সুরত আল্লাহ ব্যবস্থা করে দিবেন। মেয়েটাও নামাজ পড়ে, ছেলেটাও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে, এই ঘরে অভাব আছে? কোনো অভাব নাই। যা খাইব, অল্প খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও করবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবে আল্লাহ। এ হলো দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ বলে। এই ফ্যামিলিগুলি দেখে মাঝে মধ্যে ইচ্ছা হয়, কিছু ফ্যামিলি এরকম আছে, ফ্যামিলির ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একবার বয়স্ক পর্যন্ত সবাই নামাজি। ফজরের নামাজের 1 ঘন্টা আগে বাড়িতে যেরকম কিরকম একটা হারাজকতা লাগিয়া যায়, বাড়ির সবাই জাগ্রত হয়ে যায়, সবাই ওযু করার জন্য ওই ঠান্ডা পানিতে ওযু করতেছে। নামাজের পরে এই ঘরে কোরআন পড়ে মেয়ে, এই ঘরে পড়ে ছেলে, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াতের একটা আওয়াজ, কি শান্তি! এর চাইতে শান্তি আছে আরো কিছু? আর যে ঘরে মানুষ রাত্রে 2টার পরে ঘুমায় আর 10টার পরে ঘুম থেকে জাগ্রত হয়, স্বামী স্ত্রীরে দেখতে পারে না, স্ত্রী স্বামীরে দেখতে পারে না, সন্তান বাবা মার সাথে মিললে, বাবা মা সন্তানের সাথে মিললে খালি ঝগড়ার জাতি। ঠিক কিনা? যারা আল্লাহর গোলামি করবে না জমিনের উপরে, তাদের সাথে তাদের ফ্যামিলির সম্পর্ক ভালো থাকবে না। আর যারা আল্লাহর গোলামি করবে, ফ্যামিলির সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিশ্বাস হয় না আপনাদের? 100% কথা, 100%। যে ফ্যামিলির সকল নামাজি, সকলে নামাজ পড়ে, যে ফ্যামিলিটার মানুষ তাহাজ্জুদ গুজার হয়,
এই বাড়িতে আল্লাহ রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেয়। চাউল নাই, ডাউল নাই, হাহাকার নাই, কাপড় নাই, পোশাক নাই, হাহাকার নাই, কসমেটিক নাই, হাহাকার নাই। আর যেখানে আল্লাহর সাথে সম্পর্ক নাই, এই ফ্যামিলিতে সাপ্তাহিক ডিজাইন পরিবর্তন হয়, কাপড়ের রং পরিবর্তন হয়, এটার পরিবর্তন হয়, কসমেটিক পরিবর্তন হয়, বিছানার চাদর পরিবর্তন হয়। পরিবর্তন করতে করতেই জীবন শেষ হয়ে যায়, শান্তি আর খুঁজে পায় না। ঠিক কিনা কন? বিশেষ করে শহর সময়ের অনেক বাড়িতে স্বামী অফিস করে বিকাল 4টায় গাড়ি ঢুকায়, স্ত্রী সারাদিনের পরে বিকাল 4টায় উনি গাড়ি দিয়ে মার্কেটে যায়। ঠিক কিনা কন? রাতের বেলা দুইজন দুই দিকে ঘুমায়। কারণ হলো ওনাদের অবস্থা হলো দিনের সাথে তো আল্লাহর কোনো কালেকশন নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। দুনিয়া, টেলিভিশন আর নোবেল এগুলোর দিকে সম্পর্ক করে দিল নষ্ট হয়ে গেছে, চক্ষু নষ্ট হয়ে গেছে, কলবের ভিতরে রোগ হয়ে গেছে। এই রোগওয়ালা কলব আর এই অসুস্থ শরীর নিয়ে স্বামীরে ভালো লাগে না, স্ত্রীর স্বামীর ভালো লাগে না, স্বামীর স্ত্রীর ভালো লাগে না, সন্তানদের সাথে সম্পর্ক নাই, সবাই যার যার মতন জীবন কাটায়। মনে হয় যেন একজনের কাছ থেকে আরেকজন দূরে থাকলেই ভালো লাগে, বিশাল দূরত্ব তৈরি হয়ে যায়, অ্যাক্সিডেন্টের জীবন। ঠিক কিনা বলেন? আমি দেখেছি নামাজি সন্তান বড় হয়ে গেছে, বাবারে ডাক দেয়, বাবা সন্তানকে ডাক দেয়, মেয়ে মাকে ডাক দেয়, একসাথে নামাজ পড়ে, কাজে সহযোগিতা করে। কি চমৎকার ব্যবহার! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনিতে প্রতিটা কাজে ঘর যেরকম একটা ঝংকার বাজে, ঘরের ভিতরে এত তাসবিহ পড়া হয়, এত জিকির করা হয়। এই করে রহমত থাকবে না তো কোথায় থাকবে? ঠিক কিনা? আমরা পারি না আমাদের ঘরগুলিকে এভাবে সাজাতে? ইনশাআল্লাহ। একটা নিয়ামতের কথা বলছি, সুস্থ জীবন। আরেকটা হলো অবসর সময়। আমাদের দেশের মানুষ ভাইয়ের আমার অবসর সময়টাকে আমরা গনিমত মনে করি না। কেউ অবসর সময় ক্যারাম বোর্ডে, কেউ চায়ের দোকানে, কেউ এরকম মোবাইল ফোনে, কেউ এরকম টেটিংয়ে, সেটিংয়ে, বিভিন্ন জায়গায় নষ্ট করে দেয় অবসর সময়। রাসূল বলেছেন দুটা গনিমত, একটা হলো সুস্থতা আর একটা অবসর সময়। দেখবেন চাকরির ক্ষেত্রে হোক, বিভিন্ন কাজে কর্মে হোক, ব্যস্ততা বেড়ে গেলে নামাজ পড়ার সময় খুঁজে বের করা কষ্ট হয়। জিকির তো জমানে জারি বুকিত, দোকানের বেচাল বাইরে শেষ করতে পারে না। ঠিক কিনা কোন? গার্মেন্টসের বেচাল বাইরে শেষ করতে পারে না। কিভাবে? এই জন্য রাসূল বলেন যে অবসর সময় যখন পাইবা এটাকে গনিমত মনে করে আল্লাহর রাস্তায় সময়টা বের করে দিবা। বলেন সুবহানাল্লাহ। অবসর সময় যখন তোমার আসবে তখন কিছু সময় বের করো জিকিরের জন্য, তেলাওয়াতের জন্য, কিছু সময় বের করো ইবাদতের জন্য। অনেক বই পুস্তক আছে, কিতাবাদি আছে, পড়ো, দেখবা যে আখিরাতের রাস্তা চলার পথটা সহজ হয়ে যাবে। এজন্য ভাইয়ের আমার, আজকের যে আলোচ্য বিষয়টা আমার ছিল, এটা হলো আপনাদের প্রত্যেকের মস্তিষ্কের ভিতরে দুটি জিনিস ঢুকায় দেওয়া। একটা হলো সুস্থতার কদরদানি করা, আরেকটা হলো অবসর সময়টাকে গনিমত মনে করে নষ্ট না করে কাজে লাগান। দেখেন আমাদের বাংলাদেশে ক্রিকেট খেলা হয়, এটা অনেক লং সময়, উন্নত কোন রাষ্ট্রে ক্রিকেট খেলা নেই যে 3 দিন বান্দা দৌড়াদৌড়ি করবে, সময় এদের নাই। এরা সময়টাকে গনিমত মনে করে। কাফেররা, মুশরিকরা, তারা সকালবেলা উঠে শরীরের চর্চা করে, তারপরে কাজে যায়, শরীরটাকে যত্ন দেয়, তারপরে খাবার দাবার খুব হিসাব করে খায়, তারপরে চিন্তা ভাবনা করে সময়টাকে কাজে লাগায়। কাজে লাগার কারণে তারা দুনিয়া পেয়েছে, আর আমরা ওই অবসর সময়টাকে যদি কাজে লাগাই আমাদের আখিরাত সুন্দর হবে। আল্লাহু আকবার। তারা দুনিয়াকে সুন্দর করেছে সময়টাকে কাজে লাগায়া, আমরা আমাদের অবসর সময়টাকে কাজে লাগায় আখিরাতকে সাজাবো। হযরত ওমর বলতেন আমি আখিরাত সাজানোর জন্যই তো হাঁটি। হযরত আবু বকর বলতেন আখিরাত সাজানোর জন্য আমার ব্যবসাকে আমি আজকে 1 সপ্তাহ বন্ধ, রাসূলের পিছনে ঘুরি। এজন্য যারা আল্লাহর রাস্তায় বের হয়েছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে একমত যে আমাদের এই যুবকগুলিকে যদি আল্লাহর রাস্তায় বের করে দিত, কিছু সময় এখানে থাকতো, নামাজ কালাম তাসবিহ তাহলিলগুলি বাঁকাগুলি সোজা কইরা যদি আমলগুলি সুন্দর করা যেত, তাহলে যুবকগুলির দোয়া আসমানে যেত, এদের চেহারাগুলি আসমানে যেত, আল্লাহ এদের উপর রহমত বরকত নাজিল করতেন, গুনাহগুলি ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন
আজ থেকে আমরা কোন গ্রহণ করি, অবসর সময়টাকে কাজে লাগাবো। রাজি আছি তো ইনশাল্লাহ? আর এই যে সুস্থ আছি আমরা, সুস্থতাকে কাজে লাগাবো। রাজি তো?